সন্তানের বয়স মাত্র 1 বছর, 2 বছরও গড়ায়নি বিয়ের বয়স। এর মধ্যেই খুন হতে হয় মা ও সন্তানকে। প্রথমে তো হোটেলে নিয়ে জবাই করে তাদের, এরপর খুব চতুরতার সাথে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাই করেন নিখোঁজ নাটক। এমন ভাব যেন সে নিজেই ভুক্তভোগী। ফেসবুকে দেন নিখোঁজ হওয়ার স্ট্যাটাস। আর এমন লোমহর্ষক নেককারজনক কাজটি করেছেন ঘাতক আজিজুল। গত শনিবার দিবাগত রাতে ঘটে এই ঘটনা। আটক আজিজুল হক বগুড়ার ধুনট উপজেলার হেউটনগর গ্রামের কৃষক হামিদুর রহমানের ছেলে। শাহজাহানপুর উপজেলার বনানীতে আবাসিক হোটেলে স্ত্রী ও শিশুপুত্রকে জবাই করে হত্যার ঘটনায় এরই মধ্যে আজিজুল ও তার বাবা হামিদুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল জানান, তার স্ত্রী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাই তাকে হত্যা করেছেন। অন্যদিকে নিহতর পরিবার বলছে যৌতুকের জন্য আশামণি খুনের শিকার হয়েছেন। স্ত্রী ও শিশুপুত্রের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, কিন্তু শিশুর খণ্ডিত মাথার সন্ধান গত সোমবার পর্যন্ত মেলেনি। রাজশাহী থেকে আসা ডুবুরি দল গত সোমবার করতোয়া নদীতে 4 ঘন্টা অনুসন্ধান চালিয়েও ওই শিশুর খণ্ডিত মাথার কোনো সন্ধান করতে পারেনি। ভিকটিম যিনি মূল আসামি, সেই ঘাতক পিতা, তাকে ওনারা উপস্থিত করবেন যে তিনি ওই খণ্ডিত মস্তকটি পলিথিনে করে এই ব্রিজ থেকে কোন জায়গাটায় কোন অংশে ফেলে দিয়েছেন, সম্ভবত যে জায়গাটায় ফেলতে পারে সেই জায়গা এবং তার পার্শ্ববর্তী আরও কিছুটা অংশ দূরে আমাদের ডুবুরি টিম অনুসন্ধান কাজ চালাচ্ছে। তার দেয়া জবানবন্দি যদি সঠিক হয়, আশা করি আমরা এই শিশু বাচ্চাটির খণ্ডিত মস্তকটি উদ্ধার করতে সক্ষম হবে আমাদের ডুবুরি দল। মামলা সূত্রে জানা যায়, স্ত্রী আশামণি ও শিশুপুত্র আব্দুল্লাহ আল রাফিকে নিয়ে 3 দিন হোটেলে থাকার কথা বলে শনিবার সন্ধ্যায় শুভেচ্ছা আবাসিক হোটেলে ওঠেন আজিজুল। নিজেদের ছদ্মনাম ও ভুল ঠিকানা দিয়ে করেন হোটেল রুম বুকিং। এরপর রাতে স্ত্রী সন্তানকে রেখে বাড়িতে যান তিনি। পরদিন সকালে হোটেলে ভাড়া পরিশোধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আজিজুল, কিন্তু তার সাথে স্ত্রী সন্তান না থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে আজিজুলকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক জানিয়েছেন, রাতে স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যার পর লাশ বস্তাবন্দি করে কক্ষের বাথরুমে রাখে। শিশুপুত্রের মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয় করতোয়া নদীতে। উদ্ধার অভিযান আবারও শুরু করার আশ্বাস দিয়েছেন শাহজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম শহীদ। আমরা এই মামলার 2 জন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। আসামিদেরকে আমরা আজকে বিজ্ঞ আদালতে প্রসিড করব। তারা বিজ্ঞ আদালতে 164-এর জন্য তাদেরকে আমরা উপস্থাপন করব। আর আপনারা জানেন যে গতকাল থেকে আমরা সেই বাচ্চাটার মাথা উদ্ধারের চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা বাচ্চাটার মাথা উদ্ধার করতে পারিনি। আমাদের রাজশাহী থেকে আসা ডুবুরি টিম অত্যন্ত দক্ষতার সাথে গতকাল থেকে চেষ্টা করতেছে। আমরা উদ্ধারের চেষ্টা করতেছি আর মামলাটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করতেছি। এখন পর্যন্ত আমাদের কাছে যেটা প্রাথমিক ধারণা হয়েছে, পারিবারিক কারণেই সে তার স্ত্রীকে এবং বাচ্চাকে মেরেছে মর্মে প্রাথমিকভাবে আমাদের কাছে জানিয়েছে। আর আমরা বিস্তারিত তদন্ত করতেছি। এমন হৃদয় বিদারক ঘটনার সঠিক তদন্ত শেষে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে, এমনটাই প্রত্যাশা নিহতদের স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, RTV।